ডাক্তারের নিষেধ খাইতারি না, মানে খালি ফারতেছে না, ডেকের মধ্যে নাইমা পড়তো। এটা শরিয়া আইনের বাইরে, ওইটা করা যাবে না। তো এমনি মাসালাটা কই থাকে মনে থাকে না, এগুলা বেদাত, এগুলা করা যাবে না। টেহার দাওয়াত দিলে আপনার অসুখ এইটা সেইটা ডাক্তারের নিষেধ, মানে কার এলাকায় কিরম ভাই ওইটা আমি জানি না। আমার এলাকায় এরকম কিছু কিছু আছে, কোনো একটা কার্ড দিয়ে দাওয়াত, শুধু আমি বলে না, ওই মানুষগুলির যদি কেউ কার্ড দিয়ে কোনো দাওয়াত টাওয়াত দেয়, কলে খাইতারি না, মোহ জুইত নাই, ডাক্তারের নিষেধ, এটা খাওয়া যাইব না, ওইটা খাওয়া যাইব না। কিন্তু আবার ওই আইটেম গুলাই দেখা গেছে মিলাদের কোন অনুষ্ঠানের মধ্যে যদি পাকায় বা করে, প্রথম সারিতে পাই গেলে ওরে পাই, শুধু খালি দেহি না, মানে কবজি ডুবাইয়া, হ্যাঁ, মানে খালি ফারতেছে না, ডেকের মধ্যে নাইমা পড়তো। তখন না তাদের এরকম হাদিস মাসলা মাসলাইল এগুলা ওদের বেদাত, এটা করা ঠিক বা ঠিক, ওগুলার তখন আর তাদের মাথার মধ্যে কাজ করে না। আপনার ভাই জীবনে একদিন হুজুর দাওয়াতটা খাওয়াইছেন কিনা, একটু ময় মুরব্বীগুলো লাগে দোয়াটাও করেছেন কিনা সন্দেহ আছে। তখন খুব মাসালা, এটা বেদাত, এটা শরিয়া আইনের বাইরে, ওইটা করা যাবে না। কিন্তু আমার কথা হিসেবে এত ভালো বুঝেন, আপনার বেলা এটা আপনি বেদাতি কাজ কাম করবেন না। অন্যের বাইত গিয়ে যখন হ্যাঁ কবজিটা ডুবায় খান মিলাদের মধ্যে, তো এমনি মাসালাটা কই থাকে মনে থাকে না। মাসালা তো সবার লাগে এক সমান। আজকে আমরা যদি কইতেন যে না আমি কোনো বেদাতি কাজ কাম আমি নিজেও করি না, অন্যের আর একটা বেদাতি কাজ কামের মধ্যে আমি যাইতাম না। টেহার দাওয়াত দিলে আপনার অসুখ এইটা সেইটা ডাক্তারের নিষেধ, আর মাংনা দাওয়াতের মধ্যে কবজি ডুবাইয়া আর আরেকজন অনুষ্ঠান করবার গেলে ওখানে তো আপনার যাইতেন না, ওখানে খুব মাসালা মাসাইল ছাড়বেন। এগুলা বেদাত, এগুলা করা যাবে না, এগুলা খুব খারাপ।